হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সাডেনলি ভিডিও বানানোর কারণটা হলো আজকে সকালবেলা আমি কিছু কাজ করছিলাম আর হঠাৎ করে ডেলিভারি একটা পার্সেল এলো। আর আমি তো কোনো পার্সেল অর্ডারই করিনি, তো কোথা থেকে এসছে আমি নিজেও জানি না। আমার কাছে তো মানে এটা একটা সারপ্রাইজ ছিল যে কি হলো, আমার নামে কেউ পার্সেল পাঠিয়েছে। যদিও পার্সেল পাঠানোর মানুষজন খুবই লিমিটেড, তাও আই গেস কেউ তো পাঠিয়েছে। তো ভাবলাম যে একটা রিয়েকশন ভিডিও শ্যুট করা যাক, কারণ আমি তো জানিই না যে কি আছে। আর পার্সেলের সাইজটা দেখে আমার বাড়ির সবাই অবাক যে এত বড় পার্সেলে কি এলো। তো চলো তোমাদেরকেও দেখাই পার্সেলের ভিতর কি আছে, আর আমি নিজেও দেখবো পার্সেলের ভিতর কি আছে। তো এই হলো পার্সেলের সাইজ। এত বড় পার্সেলের ভিতর কি আছে চলো দেখা যাক। কোথা থেকে ওপেন করবো কোথা থেকে খুলবো সেটাই বুঝতে পারছি না। আমার ট্রাইপডের পর বোধহয় এটা সেকেন্ড টাইম যে এত বড় পার্সেল এলো আমার বাড়িতে। আবার তো পিঙ্ক পিঙ্ক কিছু একটা বেরোচ্ছে এখন ভেতর থেকে, দেখা যাক। খুলতে খুলতে আমার আধা এনার্জি শেষ। আমাকে মনে হয় উঠে দাঁড়াতে হবে দেখানোর জন্য। মাই গড, ও মাই গড, এটা আনএক্সপেক্টেড। এবার নিশ্চয়ই পার্সেলটা দেখে মনে হচ্ছে যে তোমরাও গেস করতে পারছো যে ভ্যালেন্টাইন উইকসে কে পাঠাতে পারে এরকম একটা গিফট। কারণ আমার বিছানার সাইডটা খুব ফাঁকা ফাঁকা লাগে, কয়েকটা সফট টয়েস আমি মেলা থেকে কিনে এনেছিলাম। তো একজনকে বলেছিলাম যে আমার বিছানার পাশটা একটু বেশিই ফাঁকা লাগে, তো মনে হয় সেটা ভেবেই পাঠিয়েছে। সো হ্যাপি, থ্যাংক ইউ। এটাকে নিয়ে তো এবার সারাক্ষণ আমি লড়তেই থাকবো। তো চলো, আমিও তো সারপ্রাইজটা পেয়ে ভীষণ খুশি। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তারপর যদি এইরকম একটা সারপ্রাইজ হয়, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।